সম্প্রতি বাংলাদেশের নৃত্যে প্রাচ্য আর পাশ্চাত্যের নাচের মিশেল ঘটাতে দেখা যাচ্ছে। এই মিশেল নৃত্যের ফলে কি আমাদের নৃত্যের স্বকীয়তা হারাতে পারে? একদম ধারণাটা না ঠিক নয়, যারা ক্লাসিক্যাল ডান্স করে ক্লাসিক্যাল ডান্সের ফরম্যাটের মতোই হবে, কিন্তু যেটাকে বলা হয় কন্টেম্পোরারি ডান্স, সমসাময়িক নাচ। আমি তো 90-এর শুরুতে আমি প্রথম বাংলাদেশি যে ব্যালে কোরিওগ্রাফি এবং ব্যালের উপরে ট্রেনিংতে লন্ডনে গিয়ে পড়াশোনা করেছি। আমি ফিরে এসে আমি এখানে কত্থকের সঙ্গে ব্যালের সংমিশ্রণ করে অনেক নাচ ইন্ট্রোডিউস করেছি, চিত্রাঙ্গদা করেছি, চির অম্লান করেছি, ছোট ছোট অনেক পিস ডান্স করেছি। এমনকি আমি এখনো যদি কোনো কম্পোজিশন করি আমার ব্যালের অনেক মুভমেন্টগুলোকে আমি কিন্তু ইউজ করি, যাতে করে লোকে আরো বেশি এটা সমাদৃত হয়েছে, প্রশংসিত হয়েছে। এখানে কিন্তু কোনোভাবেই এটা বলা যাবে না যে এটা নষ্ট হয়ে গেছে। তবে হ্যাঁ, অবশ্যই নষ্ট করেছে কারা? যারা না বুঝে ইউজ করে। যেমন ধরো, আমি যদি একটা রবীন্দ্রনাথের গানকে বেছে নিই, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, এটা একটা কি বলে, এটা পূজা পর্বের গান, এটা প্রার্থনা সঙ্গীত। এই গানটাতে যদি এখন কেউ কন্টেম্পোরারি ডান্স ইউজ করতে ডিগবাজি খায়, আর কেউ যদি মাথার নিচে মাথায় নিচে শীর্ষাসনে পা তুলে দেয়, এগুলো হলো একটা অজ্ঞ, না জেনে না বুঝে কোনো জিনিসকে করলে পরে যেরকম একটা হাস্যকর ব্যাপার দাঁড়ায়, ঠিক ওই রকমই ব্যাপারটা। এবং এই যে ব্রেক ডান্স দেখে কপি, আসলে ইনফ্যাক্ট ইউটিউব দেখে কপি করে নাচে, তো এইটাতে তো লাগবে কিছু, তো এই জায়গাটাতে তো শূন্য। এই কপি পেস্ট তো আর একটা শিক্ষিত ডান্সারের হতে পারে না। এটা কোনো শিক্ষিত ডান্সার এই কাজটা করবে না। এই কাজটা যারা করে তারা করে। এবং মজার ব্যাপারটা হলো, পুরা আমাদের এই চ্যানেলগুলো এবং কর্পোরেট মালিকগুলো সবাই কিন্তু এগুলোকে অ্যাপ্রিসিয়েটও করে, বিকজ দে আর অলসো ভেরি ইন্টেলিজেন্ট। ওনারাও ইন্টেলিজেন্ট, এনারাও ইন্টেলিজেন্ট, সব মিলে একটা বিতিকিচ্ছিরি ব্যাপার হয়ে যায় মনে করো। কিন্তু এর মধ্যে যারা কিছু সংখ্যক জ্ঞানী গুণী ব্যক্তিরা যারা চ্যানেল চালায়, সেই সব ব্যক্তিরা কিন্তু আবার ঠিক ভালো শিল্পীকে খুঁজে নিয়ে নান্দনিক, রুচিশীল, চমৎকার নাচ প্রেজেন্ট করেন। এখন এই জন্য আমি কাউকে খাটো করছি না, বাট আমরাও দেখে হজম করতে হয়, কিছু করার নাই তো আমাদের। কারণ আমরা যদি বেশি ক্রিটিসাইজ করি, নিজেরা পারে না এখন, সেই জন্য হয়তো আমাদের ক্রিটিসাইজ করছে। আপনারা ভীষণ ভালো পারেন, আপনারা এত ভালো পারেন, আমি পারতে চাই না। থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ আমরা কথা বললাম নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদের সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।